গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। কি হলো, আজ আমার মেয়ের ঘুম হয়েছে? প্রতিদিনের মতো আজও একই উত্তর। রোজ ভাবি এসে দেখব তুই ঘুম ভেঙে ওই পদ্মের মতো চোখ মেলে তাকাবি। কতদিন হয়ে গেল, সেই জবে থেকে তোর মা চলে গেছে, তোর চোখে আর ঘুম নেই। মা, মারে, তোর তো বিয়ের বয়স হয়েছে। আমি কিন্তু এবার তোর জন্য সারা দেশে পাত্রের সন্ধানে দুধ পাঠাচ্ছি। আমার বিয়ের চিন্তা করো না বাবা, পাত্র নয়, তুমি আমার ঘুম খুঁজে দাও। দাও না বাবা, আমার ঘুম খুঁজে এনে দাও বাবা। ঠিক আছে মা, তাই হবে। আমি তোর ঘুম খুঁজে আনার ব্যবস্থা করছি। মহারাজ, আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তা, শুধুই দুশ্চিন্তা। আমার একটিমাত্র মেয়ের রাতে ঘুম নেই। রাজবৈদ্যের কাছেও এর কোনো সুরাহা হয়নি। না না না, এই সমস্যার সমাধান করতেই হবে। দেশে দেশে দুধ পাঠিয়ে দাও। যে রাজকন্যার এই রোগ সারিয়ে তুলতে পারবে তাকে আমি জামাই করব, আর তাকে এই রাজ্যে রাজা হিসেবে অভিষিক্ত করব। ঘোষক পাঠাও এক্ষুনি। মহারাজ, আমি জানি এ আপনার খুব কঠিন সময়, তবে একটি কথা আপনার কাছে বলার যা খুবই গুরুত্বপূর্ণ, যা জানা আপনার খুবই দরকার। বলো। রানীমা চলে যাওয়ার পর যেভাবে আপনি ভেঙে পড়েছিলেন, সেই সুযোগ নিয়ে অন্য রাজ্যের গুপ্তচররা দারুণভাবে সক্রিয় হয়ে উঠেছিল। যদিও সবকিছুই নজরে ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন আমার নজরে এসেছে পুন্ড্র দেশের সীমান্তে সৈন্য স্থাপন করা হচ্ছে। এটা কিন্তু যুদ্ধের সংকেত হতে পারে মহারাজ। এই নিয়ে যা ভাবার তুমি ভাবো মন্ত্রী। আমার মাথায় এখন একটাই চিন্তা, আমার মেয়ের ঘুম। শোনো শোনো শোনো, রাজকন্যা রাতে ঘুম নেই। কোন ব্যক্তি যদি তার এই রোগ সারাতে পারে, তবে রাজামশাই তাকে যুবরাজ ও রাজকন্যা স্বামী হিসেবে স্বীকৃতি দেবে। শোনো শোনো শোনো। বাবা, যুবরাজ আবার রাজকন্যা? আচ্ছা, এই রাজকন্যার এই রোগ হলো কি করে বলো দেখি। রাজকুমারীর রাতে ঘুম নেই, আর আমি রাতে চুরি করতে গেলেই যত ঘুম। হে ভগবান! ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও মা গো, ও মা গো। ওরে বাবা রে, আজ যা বাঁচান বেঁচেছি, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। ও ও কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমার সব নষ্ট হয়ে যাবে। ইস, যদি জানতে পারতাম যে কি করে রাজকুমারী রাতে না ঘুমিয়ে আছে, তাহলে তা দেখতে হবে না, আমি বড় লোক হয়ে যাব। এক রাতে তাহলে রাজবাড়িতে যেতে হচ্ছে।
এই সুযোগ, এই জানলাটা দিয়ে ঢুকে পড়ি। এই, কে তুমি? কে 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 কে? তুমি এখানে এত রাতে কি করছো? এই সত্যি কথাটাই বলে দিই বাবা, যে যা হবে দেখা যাবে। ইয়ে মানে আমি আসলে আমি একটা চোর। আমি রাজকুমারীকে খুঁজতে এসেছি। আমি তার দাসী। তুমি রাজকুমারীকে খুঁজতে এসেছো কেন? আসলে ওনার তো রাতে ঘুম আসে না, তাই আমি জানতে এসেছি কি করে উনি রাতে না ঘুমিয়ে থাকেন। এই তো বেশ মজার ঘটনা। এত লোক আমার সমস্যার কথা জেনে কত কথা বলেছে, কই এটা তো কেউ বলেনি। বেশ, এর সঙ্গে একটা মজা করা যাক। আমি জানি সে কি করে রাতে না ঘুমিয়ে থাকে, তবে তা আমি তোমাকে বলবো যদি তুমি আমাকে চুরি করা শিখিয়ে দাও। হ্যাঁ, এই আবার কেমন শর্ত? তবে এই শর্তে হ্যাঁ বললে তবেই তো আমি জানতে পারবো যে না ঘুমিয়ে কি করে থাকা যায়। আচ্ছা বেশ, আমি তোমার শর্তে রাজি। কাল রাত 12টার সময় রাজবাড়ির সীমানার বাইরে বট গাছের নিচে দেখা করো, ঠিক আছে? আজ আমি আসি। আমার এই নির্ঘুম রাত কি শেষ হতে চলেছে? কি তুমি তৈরি তো? হ্যাঁ, আজ আমরা কি শিখবো? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যা তখনই তুমি শিখতে পারবে যখন তা তোমার মন থেকে আসবে। মন থেকে? হ্যাঁ, মন থেকে। আজ বুঝলে, আজ আমার বড্ড খিদে, সারাদিন কিছু খাওয়া হয়নি। আজ আমরা খাবার চুরি করব, চলো। খাবারও চুরি করা যায়? হ্যাঁ যায় তো। খাবার চুরি সবচেয়ে সোজা চুরি, ধরা পড়লে মার খাওয়াটা একটু কম হয়। ধরা পড়লে মারে নাকি? না না, আদর করে, আদর করে। মানে চোরেদের সেটা মারের মতন লাগে আর কি। একবার তো সেই চুরি করতে গিয়ে এমন ঘুমালাম যে একেবারে সকাল। সে কি, চুরি করতে গিয়ে ঘুম? যদি ধরে ফেলে আদর করতো? আরে সেই জন্যই তো তোমার কাছে জানতে চাইছি রাজকুমারী না ঘুমিয়ে থাকে কি করে। এই যে এসে গেছি। এইটা হচ্ছে গোবিন্দর বাড়ি, বুঝেছো? গোবিন্দর মা না, জানো তো, দারুণ রান্না করে। দেখি চলো, কিছু এখনো হাঁড়িতে পড়ে আছে কিনা। আর কি হলো, খাবে না? খাও। এই কে রে? কাল রাতে তাহলে এখানে আবার দেখা হচ্ছে, কেমন? এই তুমি বলবে তো রাতে কিভাবে জেগে থাকা যায়? হ্যাঁ, সময় আসুক সব বলবো। ও, রাজকুমারীর দাসী বলে যেন মাথা কিনে নিয়েছে, এখনো এলো না। চোর বলে যেন কি নাকি হয়ে গেছে, এদিকে এতক্ষণেও চিনতে পারলো না। চিনু, আজ আমরা কোথায় যাব? চলো, আজ আমরা রাজ্যের সীমানার বাড়িগুলো থেকে কিছু জিনিস সন্ধান করে আনি। কলিঙ্গর সৈন্য সমাগম শেষ। মন্ত্রী পুণ্ড্রের উপর নজর রাখতে গিয়ে আমাদের দিকে তাকায়নি পর্যন্ত। আক্রমণ কবে হচ্ছে সেটা নির্ভর করছে তোমাদের ওপর। আমাদের ওপর হুকুম কি? তোমরাই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এখনো প্রায় 100টা ঘুমন্ত দল তৈরি করা হয়েছে। এবার এক এক করে সবাই জেগে উঠে লুট আর অপহরণ শুরু করবে। তারপর প্রভাবশালীদের ওপর গুপ্ত আক্রমণ।
ভেতরের বিশৃঙ্খলার মধ্যে আমরা আক্রমণ করব। এই কথা কিন্তু আমাদের রাজাকে জানাতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু কিভাবে? চিনু চোর হলেও চোর নয় বাবা। আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। আমরা রাত্রে ছদ্মবেশে ঘুরতাম। গোপন তদন্ত করে আমরা একটা গোপন ডেরার সন্ধান পেয়েছি বাবা, ওই নগরের উত্তরে নদীর বাঁকের কাছে। ওরা বিদেশি গুপ্তচর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এখানে আছে, আমাদের দেশ আক্রমণ করার পরিকল্পনা করছে। মন্ত্রী, রাতের পরিশ্রমের ফলে ক্লান্তিতেই আমার কন্যার ঘুম ফিরে এসেছে, এবং তা এই যুবকের জন্য। তা বিবাহে আর আপত্তি নেই তো কন্যা? আর মন্ত্রী, এই দুই নতুন সেনাকে একটি গুপ্ত দপ্তর খুলে দাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.